করবো 12:30টার মধ্যে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমাদের হাতে আর 10 থেকে 15 মিনিট টাইম আছে, এর মধ্যে আমরা প্রোগ্রাম ক্লোজ করবো। আমাদের টাইম আর বাচ্চারা খুব উৎপাত করছে। স্যারের একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি জাস্ট এই বিষয়টাই বলবো, যেহেতু স্যার বলবো এখন টাইম নেই আমাদের একদম, যে আমাদের প্রতিটা স্টুডেন্ট এবং গার্জিয়ানদের একটা জায়গায় খুব কনসাস থাকা দরকার, যে স্টুডেন্টের মধ্যে স্বপ্ন জাগিয়ে দেওয়া। এই স্বপ্নটা জাগিয়ে দেওয়া এটা অত্যন্ত একটা কঠিন কাজ, যে আমি যে কোনো স্বপ্ন জাগালাম সেটা বাস্তবায়ন হবে না, সেটা হবে না। আগামী 10 বছর পরে, এখন ধরুন যারা নার্সারি করছে তারা কেরিয়ার জীবনে ধরুন 18 বছর বা 20 বছর বয়সে আসবে, অন্তত 12 বছর 15 বছর পরে তারা যে কোথায় যেতে পারে, বা বর্তমানে পরিবর্তনশীল পৃথিবীতে সমস্ত কিছু কাজের জায়গা, আগামী দিকে আমাদের চাকরি বাকরি সবকিছু চেঞ্জ হবে। এবং বলা যায় আগামী দিন সরকারি চাকরি বাকরি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি ছাড়া থাকবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি মানে যেগুলো ধরুন প্রশাসনিক কাজ, বাকি সবই প্রাইভেটাইজেশন হয়ে যাবে। ওই জন্য আমাদের স্টুডেন্ট যারা আছে বা গার্জিয়ান যারা আছে, আমরা সে বিষয়ে কাউন্সিলিং করব। আমরা তাদেরকে একটা স্কিল তৈরি করাবো, যে বাচ্চা তার যেটা মেরিট আছে, তার যেটা স্বপ্ন আছে, তার যেদিকে ট্যালেন্ট আছে। যেমন আমাদের মিরাজুল বললে আমি সায়েন্টিস্ট হবো, তো আমি মনে করি ও সায়েন্টিস্ট হওয়ার যোগ্য, কারণ ও ম্যাথামেটিক্স সায়েন্সে অত্যন্ত ভালো, ওর আইকিউটা অনেক বেটার। তো এইরকম ভাবে আমরা প্রতিটা স্টুডেন্টদের যার যেদিকে ট্যালেন্ট আছে সেদিকে আমরা তাকে কাউন্সিলিং করব, এবং আগামী 10 বছর 15 বছর পরে হেলথ সেক্টর, ম্যানেজমেন্ট সেক্টর বা বর্তমান টেকনোলজির যে যুগ আসছে সেই দিকে কোন দিকে গেলে কেরিয়ারটা হতে পারে, সেই দিকে আমরা সেইটা মাথায় রেখে আমরা বাচ্চাদেরকে আগামী দিনে একটা ভালো প্রতিষ্ঠিত দেশের একটা ভালো নাগরিক হতে পারে, সেইটা মাথায় রেখে কিন্তু আমরা বাচ্চাদেরকে তৈরি করব। আমাদের স্কুলের প্রতিটা বাচ্চাই আমরা 100% তারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে। পড়াশুনো কিন্তু কেউ আমরা এমনি করছি না যে মুখস্থ করার জন্য। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি, আমি ইংলিশ মিডিয়াম দুটো বলতে পারবো, এটা তো নয়। আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে প্রতিটা। আমরাও যখন আমরা ছোট ছিলাম আমাদেরও স্বপ্ন ছিল, কিন্তু আমরা প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের দেশে রাজ্যে হাজার হাজার লাখ লাখ বেকার তৈরি হচ্ছে। আমাদের স্কুল থেকে একটাও বেকার তৈরি হতে দেবো না ইনশাআল্লাহ, এবং সেটা আপনাদের সহযোগিতা দরকার। এ বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা গার্জেনদের সাথে, স্টুডেন্টের সাথে বসে আমরা পরবর্তীকালে কাউন্সিলিং করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।